ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে আমরা কিছুগুলো সেটিংস আজকে জানাবো। এই সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা কিছুটা হলেও সুরক্ষিত থাকবে। কীরকম সুরক্ষিত থাকবে কিন্তু সেটা আজ কিন্তু বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন। আমরা সকলেই কিন্তু জানি যে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার কিন্তু আমাদের মোবাইলে প্রায় অনেকটা অংশ কিন্তু দখল করে রেখেছে। কীরকম দখল করে রেখেছে সেটাও কিন্তু আজকে বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ একদম পুঙ্খানুপুঙ্খ আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো যে কীরকমভাবে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারটা আমাদের মোবাইলের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত আছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি, আর দেরি না করে এবং দেখিয়ে দিই বা বলে দিই বা জানিয়ে দিই কোথায় কী করতে হবে না করতে হবে এবং ক্রোম ব্রাউজারটাকে কী করে ম্যানেজ করলে আমাদের মোবাইলটা সুরক্ষিত থাকবে। তো চলুন তাহলে আর দেরি না করে একদম মূল ভিডিওতে চলে আসি। যেন আমাকে কী করতে হবে, আমাদের দেখুন যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারটাকে আমাকে ওপেন করে নিতে হবে। দেখুন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। দেখুন ওপেন করার পর আমাদের দেখুন যে 3 ডট আছে সেই 3 ডট অপশানটাতে আমাকে কিন্তু চলে আসতে হবে, ওখানেই কিন্তু সব কাজ। দেখুন 3 ডট অপশানে আমি চলে এলাম। আর বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, প্রত্যেকটা অ্যাপস কিন্তু মাঝে মাঝে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হয় না, সব অপশানগুলো আমি যে ভিডিওতে যে অপশানগুলো আপনাদেরকে জানাবো সেই অপশানগুলো কিন্তু আপনারা ইজিলিভাবে কিন্তু ওই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরপর আমি কোথায় আসবো না, সেটিংসে আমি চলে আসবো। দেখুন সেটিংসে চলে এলাম। সেটিংস আসার পর ডাইরেক্ট নিচে চলে আসবো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশান আছে সেই অপশানটাতে। দেখুন চলে এসেছি। আসার পর এখানে তো প্রচুর অপশান আছে, কিন্তু এই অপশানগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে ম্যানেজ করেন তাহলে কিন্তু আপনাদের সব কিছুই কিন্তু সেফ হয়ে থাকবে। কীরকম সেফ হবে দেখুন ভিডিওটা। দেখুন ডিলিট ব্রাউজিং ডাটা, মানে এটার মানে কি, এখানে দেখুন বলছি দেখুন ডিলিট হিস্ট্রি, কুকিজ, সাইট, ডেটা, ক্যাচ। দেখুন আমি এখানে অন করে দিলাম। অন করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে। বেসিক আছে প্লাস অ্যাডভান্স আছে, এই দুটো অপশানে আপনাকে ভাগ করে দিয়েছে কিন্তু ক্রোম। বেসিকের কাজকে দেখুন ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড সাইটস, ক্যাচ ইমেজ অ্যান্ড ফাইল। দেখুন ব্রাউজিং হিস্ট্রি, কুকিং অ্যান্ড সাইট, ডেটা, ক্যাচ ইমেজ অ্যান্ড ফাইলস, মানে এগুলোর কাজটা কী? এগুলো হচ্ছে দেখুন আমরা যখন থেকে মোবাইলটা কিনেছি বা যখন থেকে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে তখন থেকে যেসব জিনিসগুলো আপনি সার্চ করেছেন সেই সব জিনিস কিন্তু এখানে ব্রাউজিং হিস্ট্রিতে জমা হয়ে গেছে। কুকি অ্যান্ড সাইটসও সেম, ক্যাচ ইমেজ অ্যান্ড ফাইলসও সেম। এগুলো আপনাকে কিন্তু মাঝে মাঝে ডিলিট করে দিতে হয়, ক্লিয়ার করলে কি হয় না, আপনাদের যে ব্রাউজিংটা হয় বা ক্রোম ব্রাউজারে কিন্তু কিছুটা হলেও মেমোরিটা কমে যায়, প্লাস আপনাদের ব্রাউজিংটা কিন্তু তাড়াতাড়ি হয়। এরকম অ্যাডভান্স লেভেলেও কীরকম দেখুন ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ, সাইটস, আরও নানা অপশান আছে, সেগুলো কিন্তু আপনারা ডিলিট করতে পারেন। ডিলিট করলে কী হয় দেখুন ফোনের একটা ক্রোম ব্রাউজারে কি আস্তে আস্তে কিন্তু সার্চ করতে 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 একটা বিশাল বড় হয়ে যায়, সেটা কিন্তু আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারেন। আর এটা করে দিলে কি হয়, একটা ফ্রি হয়ে যায় বা ছোটো হয়ে যায় ক্রোম ব্রাউজারটা, ঠিক আছে। এরকমভাবে আপনারা ডিলিট করতে পারবেন। তারপরে কি আছে দেখুন প্রাইভেসি গাইড, কী বলছে, রিভিউ কি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কন্ট্রোলস, এটা অন করে দেবেন। এটা অন করার পর দেখুন লেটস গো বলে অপশানে প্রেস করে দেবেন। এখানে দেখুন কী আছে, মেক সার্চ অ্যান্ড ব্রাউজিং বেটার। তো আপনি এগুলো সব পড়ে নেবেন, আমি মূল পার্টটা বলে দিচ্ছি। মেক সার্চ অ্যান্ড ব্রাউজিং বেটার, মানে আপনি যেসব জিনিসগুলো সার্চ করবেন ক্রোম ব্রাউজারের মধ্যে সেগুলো কী হবে বেটারভাবে কিন্তু আপনারা সেটাকে করতে পারবেন। যদি এই যদি প্রাইভেসি গাইডটা যদি এরকম করে যদি অফ করা থাকবে অনেকে দেখি অন করে দিলেন, তাহলে কী হয় ব্রাউজিংটা আপনাদের সেফ হবে প্লাস বেটার হবে, মানে উন্নত মানের ব্রাউজিং হবে। উন্নত মানের বোঝাতে কি, উন্নত মানের না সেটা না, আপনি যে জিনিসটা সার্চ করবেন সেটা একদম ভালোই একটা সার্চ রেজাল্ট আসবে, সেটাই এখানে বলতে চাইছে। এই যে সব জিনিসগুলো আপনারা এখানে পড়ে নেবেন এক এক করে। আমি নেক্সট প্রেস করে দিলাম। নেক্সট প্রেস করার পর কী বলছে, হিস্ট্রি সিনক্রোনাইজের কাজটা কি, আপনি যেসব জিনিসগুলো হিস্ট্রিতে ধরুন যেসব জিনিসগুলো সার্চ করবেন সেগুলো হিস্ট্রিতে কিন্তু সিনক্রোনাইজ হয়ে যাবে। কীরকম সিনক্রোনাইজ হবে না, আমরা কীরকম সেভ করে রাখি সব ডাটাগুলোকে, সেরকমভাবে কিন্তু হিস্ট্রিতেও সিনক্রোনাইজ করে রেখে দেবে সব ডাটাগুলোকে আপনি যেসব জিনিসগুলো সার্চ করছেন। এটা হচ্ছে এটা যদি অফ থাকে এটা অন করে দেবেন। আমার দেখুন অন আছে। এবার আমি নেক্সট টাইমে চলে আসি। নেক্সট আসার পর কী বলছে, এর মধ্যে কী চুজ ইউর সেফ ব্রাউজিং প্রোটেকশন, মানে প্রোটেকশনটা কেমন হবে আপনার, আপনি যে এখান থেকে সার্চ করছেন, এখানে সব যে ক্রোম ব্রাউজারটা আপনি করছেন এখান থেকে আপনি আগে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটেকশন করা ছিল, স্ট্যান্ডার্ড প্রোটেকশনটা কিন্তু এখন অনেকে হ্যাকাররা ভেঙে দিয়েছে। ওই জন্যই ক্রোম ব্রাউজার কী করেছে, এনহ্যান্স প্রোটেকশন বলে একটা অপশান নিয়ে চলে এসেছে। এটাকে কিন্তু কি স্ট্যান্ডার্ডের থেকে আরও বেশি প্রোটেকশন, এটা ভাঙাটা একটু কঠিন হবে সবারই ক্ষেত্রে, হ্যাকারদের ক্ষেত্রে। ওই জন্য কিন্তু এনহ্যান্স প্রোটেকশন বলে একটা অপশান কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার নিয়ে চলে এসেছে। এটাকে আপনি ফিনিশ করে দেবেন, ফিনিশ হয়ে গেল ডান করে দেবেন। এই সব জিনিসগুলো আমরা প্রাইভেসি গাইডে পাবো। বন্ধুরা ভিডিওটি কিন্তু একটু বড় হবে, আপনারা ধরে দেখবেন, তাহলে কিন্তু সব অপশানগুলো আপনারা
বুঝতে পেরে যাবেন। এরপরে দেখুন থার্ড পার্টি কুকিজ। কুকিজের কাজটা কী? কুকিজ মানে হচ্ছে কুকিজের সাহায্যে কিন্তু আমাদের সব কিছু চলে। থার্ড পার্টি কুকিজ মানে আমরা যখন একটা ধরুন একটা সাইট লঞ্চ করি বা সাইট খুলি ওপেন করি, তখন কিন্তু থার্ড পার্টি একটা কুকিজ থাকে আমাদের। ওই থার্ড পার্টি কুকিজের সাহায্যে কিন্তু আমাদের সব ব্রাউজিংগুলো মানে তৈরি হয়, মানে আমরা রেজাল্ট পাই। ওই জন্য থার্ড পার্টি কুকিংস। অনেকে কী হয়, থার্ড পার্টি কুকিংস ব্লক করে দেয়। ব্লক করলে কি হয় না, দেখবেন যারা প্যান কার্ড আধার কার্ড ওরা করে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই অ্যালাউ করে রাখতে হয় থার্ড পার্টি কুকিজটাকে, নাহলে কিন্তু ওদের সাইটটা খুলে না, ওই সাইটের ভিতরে ঢুকতে পারে না। মানে প্যান কার্ডের ভিতরে যে সাইটটা আছে মূল সাইটটা, সেই সাইটে কিন্তু ওরা ঢুকতে পারে না। ওই জন্যই ওটাকে অ্যালাউ করে রেখে হয়। আপনি যদি ব্লক করে রেখে দেন তাহলে কী হবে, তাহলে কিন্তু আপনারা যেসব সাইটগুলো খুলবেন সেগুলো মেন যে কাজগুলো আমাদের যে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু অ্যালাউ করতে হয় থার্ড পার্টি কুকিজ, তবে কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের তৈরি হয়। ঠিক আছে, আপনি যদি ব্লক করে রেখে দেন তাহলে কিন্তু ওই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু হবে না। যেমন ধরুন প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু আমি যদি ধরুন প্যান কার্ড করি, তাহলে কিন্তু কী হবে, প্যান কার্ডটা তৈরি হবে না। আপনাকে থার্ড পার্টি কুকিজটা কিন্তু অ্যালাউ করে রাখতেই হবে, নাহলে কিন্তু প্যান কার্ডটা তৈরি হবে না। প্যান কার্ডের যে মূল সাইট সেই সাইটে ঢুকবে না। এটাই হলো থার্ড পার্টি কুকিজের কাজ। আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পর কী বলছে, অ্যাড প্রাইভেসি, অ্যাড টপিক্স, সাইট সাজেস্টেড অ্যাড মেজারমেন্ট। মানে অ্যাডস মানে কি, অ্যাডসের সাহায্যে কিন্তু সব কিছু চলছে। আপনি দেখবেন অনেকের মোবাইলে কি হয় যে প্রচুর অ্যাড আসে। কেন অ্যাড আসে? এইসব জিনিসগুলো কিন্তু আমাদের অন করা থাকে, ওই জন্য কিন্তু প্রচুর সাইড অ্যাড আসে। অ্যাডটা আসার আরেকটা কারণ কি, আমি ধরুন এটা আপনার অপশানটা অন করা আছে, আপনি কোনো কিছু অ্যাডে মানে ধরুন কোনো কী বলবো আপনাকে, ধরুন আপনি ফ্যাশনের উপরে কোনো সার্চ করলেন, তখন কিন্তু ওই আমাদের কি হয়, আমাদের ক্রোম ব্রাউজার কিন্তু সেটাকে ধরে নিল। সঙ্গে সঙ্গে কী হয়, দেখুন এখানে লেখা রয়েছে ফুড সার্ভিস, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, মাস মেজারমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর, সার্ভিস প্রোভাইডার, টপিক্স দ্যাট ইউ ব্লক, টপিক্সটাকে এইসব জিনিসগুলো আমার কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে আছে। মানে আমি এইসব রিলেটেড অ্যাডস পেতে পারি। আমার যখন কোনো সার্চ করব, কোনো সাইটে সার্চ করব, সেখানে আমার এইসব রিলেটেড কিন্তু অ্যাড আসবে। অ্যাড মানে কি, যে উপরে ভেসে উঠবে সেরকম অ্যাড নয়, কিন্তু একটা লেখা টাইপের অ্যাড আসবে, এখানে ছোটো করে, এখানে ছোটো করে, এখানে নিচের দিকে ছোটো করে, এরকম করে একটা অ্যাড আসবে। মানে পুরো ভেসে ওঠা অ্যাড নয়। ঠিক আছে, এইসব জিনিসগুলো কিন্তু আপনি যদি এটাকে চান যে বন্ধ করে রাখতে পারেন, বন্ধ করতে পারেন, এটাকে অন করে রেখে দেবেন, তাহলে অ্যাড আসাটা অনেকটাই বন্ধ হবে। তারপরে কী আছে, সাইট সাজেস্টেড অ্যাডস। অনেকে দেখুন সাইট সাজেস্টেড অ্যাডসও থাকে। কীরকম অ্যাড থাকে, এই দেখুন যেমন আমাদের এয়ারটেল.in আছে, জিওমার্ট.in আছে, এগুলো কি সাইট সাজেস্টেড অ্যাড। আমি কিন্তু ব্লক করে রেখে দিয়েছি। আমি যদি অফ করে রেখে দিই তাহলে কী হবে, আমি যখনই কোনো সার্চ করব, সাইট থেকে একটা আমি কোনো পেজ খুলবো, সঙ্গে সঙ্গে একটা এই সাইটগুলোর অ্যাড ভেসে উঠবে, মানে একটা লেখা টাইপের একটা অ্যাড ভেসে উঠবে। এগুলো থেকেও কিন্তু আমি দেখুন এটাকে ব্লক করে রেখে দিয়েছি। এটাকে আপনারা অন করে রেখে দেবেন, তাহলে কিন্তু এইসব জিনিসগুলো আসবে না আপনাদের। তারপরে কী আছে, অ্যাড মেজারমেন্ট। দেখুন অ্যাড মেজারমেন্টে দেখুন কী আছে, এগুলো আপনারা অপশানগুলো পড়ে নেবেন, অনেক কিছু জিনিস আছে এখান থেকে। ঠিক আছে, এগুলোও একটা সকলে শর্ত আপনারা এখান থেকে পড়ে নেবেন। ঠিক আছে, এইসব জিনিসগুলো আপনারা পড়ে নেবেন। আপনারা কিন্তু সবসময় এগুলোকে অন করে রাখবেন, অন না করলে কিন্তু আপনাদের সমস্যাটা হতে থাকবে। আমি ব্যাক করে দিলাম এখান থেকে, এইসব জিনিস আবার ব্যাক করে দিলাম। তারপরে কী আছে, দেখুন সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট। এটা দেখুন আমার অন করা আছে। কারণটা কি, আমি যদি কোনো কিছু সার্চ করি তাহলে আমার কিন্তু ক্রোম ব্রাউজার কিন্তু ট্র্যাক করতে পারবে না। আপনি যদি এটা অফ করে রেখে দেন তাহলে কিন্তু ক্রোম ব্রাউজার আপনাকে ট্র্যাক করবে। কীরকম ট্র্যাক করবে, আপনি কোনো জিনিস সার্চ করছেন, কোনো জিনিসের উপর সার্চ করছেন, সেটাকে আপনাকে ক্রোম ব্রাউজার ট্র্যাক করে রেখে দিল, মানে এই জিনিসটার উপরেও সার্চ করছে। বা আপনি কোথাও গেলেন, কিন্তু আপনার লোকেশানটা ট্র্যাক করে রেখে দিল। এইসব জিনিসগুলোকে এখানে দেখুন সব শর্তগুলো বলে দিয়েছে, কিন্তু কী কারণ, মানে কী কারণে আপনি ট্র্যাক করবে বা কী করলে আপনার ট্র্যাক হবে না, সেটা কিন্তু অপশানগুলো সব বলে দিয়েছে, আপনারা পড়ে নেবেন। এসব করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্যই পড়ছি না। এটাকে অন করে রেখে দেবেন। অন করে হয়ে যাবার এবারে দেখুন প্রি লোডেড পেজ, এটাকে অন করি। প্রি লোডেড পেজ, এখানে দেখুন নো প্রি লোডেড, স্ট্যান্ডার্ড প্রি লোডেড, এক্সটেন্ড প্রি লোডেড। মানে দেখুন স্ট্যান্ডার্ড প্রি লোড করে, আপনি নো প্রি লোডেড করে রাখেন। আমি বলে দিচ্ছি অপশানগুলো কাজ কী। আপনি ধরুন কোনো একটা সাইট সার্চ করলেন, সাইটে সার্চ করার পর আপনি মাঝখান দিয়ে কেটে দিলেন। আপনি যখন নেক্সট টাইমে সার্চ করেন দেখেন সাইটটা কিন্তু অটোমেটিক ফুল স্পিডে খুলে যায়। কারণটা কি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রিলোডেড বা এক্সটেন্ড প্রিলোডের জন্যই। কিন্তু আপনি এটা অফ করে রেখে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সাইটটা খুলবে না, আবার প্রথম দিকে সাইটটা কিন্তু খুলবে। ঠিক আছে, ওই জন্য স্ট্যান্ডার্ড সবসময় করে রাখা উচিত। আপনি চান যে আরও দুটো খুলতে, তাহলে এক্সটেন্ড প্রিলোডেড, তাহলে একদম 1 সেকেন্ডেরও ভাগ মানে কিছু সময়ের মধ্যে পলক ঝপকতেই যেটা বলে সেটা কিন্তু আপনাদের কিন্তু খুলে যাবে। আমি স্ট্যান্ডার্ড করে রেখেছি, একটা মানে ফোনের ব্যাপার থেকে এসব করলে ফোনেরটার উপরে চাপ থাকে, ওই জন্য আমি স্ট্যান্ডার্ড করে রেখে দিয়েছি। মানে ফোনের ক্যাপাসিটি অনুযায়ী ও খুলো, কিন্তু বেশি তাড়াতাড়ি খুলবে প্রিলোডে নো প্রিলোডের থেকে। ঠিক আছে, ওই জন্য আমি এটাকে স্ট্যান্ডার্ড করে, আপনারা যদি চান যে এক্সটেন্ড প্রিলোডেড করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে ব্যাক করে দিলাম।
ব্যাক করার পর এখানে দেখুন কী আছে, লক ইনকগনিটো মোড ট্যাব হোয়েন ইউ লিভ ক্রোম, এটা দেখুন আমার অন করা আছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা যখন ধরুন আমরা তো সবাই জানি ইনকগনিটো মোডে প্রাইভেটলি কোনো জিনিস সার্চ করা হয়। আপনি ধরুন ক্রোম ব্রাউজারে কোনো কিছু ইনকগনিটো মোডে সার্চ করলেন, সার্চ করার সাথে সাথে কেউ আপনাকে ডাকলো বা কোনো কাজ করে গেলো, আপনি মাঝখান দিয়ে কেটে বেরিয়ে চলে এলেন। বেরিয়ে আসার পর কিন্তু অন্য কেউ আপনার মোবাইলটা খুলে ক্রোম ব্রাউজারটা খুললো, সঙ্গে সঙ্গে দেখে নিল আপনি কি প্রাইভেটলি সার্চ করেছেন। আপনি যদি এটা লক করে রেখে দেন, লক ইনকগনিটো মোড, তাহলে কী হবে, আপনি যখনই বেরোবেন তখনই কিন্তু ও ইমিডিয়েটলি লক লেগে যাবে। আবার যে কেউ আপনাকে দেখলো, দেখুন আপনি মোবাইলটা ছেড়ে চলে গেছেন কিছু কারণবশত ওই মাঝখান দিয়ে কেটে আবার যখন আপনার কেউ ধরুন খুললো মোবাইলটা, ক্রোম ব্রাউজারটা, সঙ্গে সঙ্গে কিন্তু লক লেগে যাবে। আপনার লক না ছাড়া কিন্তু ক্রোম ব্রাউজারটা খুলবে না। এটা হলো ইনকগনিটো মোড ট্যাবের লকের কাজ। ঠিক আছে, এরপর নেক্সট অপশানে চলে আসে। দেখুন এবার আমি সিকিউরিটি অপশানে ঢুকে যাব। দেখুন সেফ ব্রাউজিং আছে, সেফ ব্রাউজিংটা দেখুন এখানে দেখুন আমার এনহ্যান্সড করা আছে। কারণটা কি? সেফ ব্রাউজিং মানে আপনি ধরুন কোনো কিছু সার্চ করছেন, ব্রাউজিংটা কিন্তু সেফ হয় যেন, মানে সেফ সাইডে যেন আপনার সার্চ হয়, সেই জন্য আপনাকে এনহ্যান্সড করে দিয়েছে। আগে স্ট্যান্ডার্ড ছিল, নো প্রবলেম নো প্রোটেকশন আপনি করে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক উল্টোপাল্টা সাইট আপনার খুলে যাবে, যেগুলো সিকিউর সাইট নয় সেগুলো কিন্তু আপনার খুলে যাবে। আপনি যদি এগুলো এনহ্যান্সড করে রেখে দেন, তাহলে যেগুলো আনসিকিউর সাইট সেগুলো কিন্তু আপনার এখান থেকে খুলবে না, এগুলো ব্লক করে দেবে। আপনি স্ট্যান্ডার্ড করে রাখতে পারেন, স্ট্যান্ডার্ড করলেও কিছুটা হলেও হয়, কিন্তু এনহ্যান্সড এখন একটা নতুন মানে নতুন অপশান হয়েছে কি এনহ্যান্সড, মানে কি স্ট্যান্ডার্ডের থেকে আরও বেশি প্রোটেকশন। ওই জন্য কিন্তু এখন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এনহ্যান্সড করে রাখবেন, তাহলে প্রোটেকশনটা বা সে ব্রাউজিংটা আরও সেফ হবে আপনার। ঠিক আছে, এখান থেকে আমি ব্যাক করে দিলাম। এরপর নেক্সট যে অপশান আছে দেখুন, অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন উইথ ইউজ HTTP হোয়েন এভার পসিবল, মানে কি এটাও দেখুন অন করা আছে। এটার কাজ কি? সিকিউর কানেকশান, আগে যেটা বললাম সেফ ব্রাউজিং মানে সিকিউর কানেকশান। দেখবেন আমরা যখন কোনো সাইট খুলি, কিছু কিছু দেখবেন গভর্নমেন্ট সাইটগুলো সিকিউর হয়ে থাকে। আপনি যখন কোনো থার্ড পার্টি কোনো সাইট খুলি, দেখেন নট সিকিউর বলে যখন কম্পিউটারে আমরা ওপেন করি বা আমাদের ক্রোম ব্রাউজারে যখন ওপেন করি মোবাইল থেকে, দেখবেন একটা নট সিকিউর বলে একটা সাইটটা ওপেন হয়েছে HTTP দিয়ে, পাশে একটা দেখবেন নট সিকিউর বলে একটা লেখা শো করে। আর যেগুলো ভালো প্লাস ট্রাস্টেড সাইট সেগুলো দেখবেন সিকিউর বলে একটা সবুজ চিহ্ন দিয়ে ওর সাইটটি কিন্তু ওপেন হয়। এগুলোই বলছে কিন্তু অলওয়েজ ইউজ HTTP, এটা যদি অন করে রাখেন তাহলে কি নট সিকিউর কানেক্ট যেগুলো সাইট সেগুলো কিন্তু ওপেন হবে না, এটাকে ব্লক করে দেবে। এটাই বলছে ইউজ সিকিউর DNS, এটা দেখুন অটোমেটিক করা আছে। DNSটার ব্যাপারে না করাই ভালো, DNSটা যেমন আছে সেরকম ভালো। আপনার DNS দেখুন এখানে ইউজ প্রোভাইডার নানা রকম অপশান কিন্তু দিয়ে দেবে, এগুলো উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে আপনার। ওই জন্য এইগুলো DNSটা না ছেড়েছাড় করাই ভালো, যেমন আছে তেমন অন করে রেখে দেবেন, কোনো সমস্যা নেই এটা। ঠিক আছে, দেখুন ফোন অ্যান্ড সিকিউর কি, এটার কাজ কি? রিমুভ অল লিঙ্ক ডিভাইস। দেখুন এখানে বলে দিচ্ছি ইউর ডিভাইস হোয়েন ইউ সাইন ইন টু দ্য সেম গুগল অ্যাকাউন্ট আদার ডিভাইস ক্যান ইউজ দ্য ফোন অ্যাজ সিকিউর কি। লিঙ্ক ডিভাইস হোয়েন ইউ লিঙ্ক অ্যানাদার ডিভাইস হোয়েন মানে ঠিক আছে, রিমুভ অল লিঙ্ক অ্যাকাউন্ট ডিভাইস মানে ধরুন আপনি কোনো জায়গাতে ধরুন আপনার মোবাইলে নেটটা শেষ হয়ে গেছে, আপনি অন্য কোনো বন্ধুর মোবাইলে আপনার জিমেলটাকে লগ ইন করেছেন, লগ ইন করার পর সেখানে কিন্তু ওটাকে রিমুভ করতে ভুলে গেছেন বা লগ আউট করতে ভুলে গেছেন, তাহলে কী হলো, ওখানে একটা লিঙ্কটা থেকে গেল আপনার, তাই তো? তখন আপনাকে কী করতে, আপনি এই অপশানে এসে রিমুভ অল লিঙ্ক ডিভাইস যদি অন করে দেন, তাহলে কিন্তু আপনার যে বন্ধুর মোবাইলে যে জিমেলটা খুলেছেন বা কোনো কিছু খুলেছেন, আপনার ফেসবুক খুলেছেন বা কোনো কিছু খুলেছেন, যেখান থেকে রিমুভ অল লিঙ্ক করে দিলে আপনার কিন্তু ওই বন্ধুর মোবাইলে সব কিন্তু লিঙ্কটা ডিসেবল হয়ে যাবে। আপনার মোবাইল থেকেই কিন্তু আপনি সেই অপশানটা করতে পারেন, যদি আপনি এই অপশানটা ঠিকঠাক করে প্রয়োগ করতে পারেন তবেই কিন্তু। ঠিক আছে, রিমুভ অল লিঙ্ক করলেই কিন্তু আপনার মোবাইল থেকে যে আপনার বন্ধুর মোবাইলে যে জিমেলে লগ ইন করেছিলেন সেটা কিন্তু এখান থেকেই ডিসেবল হয়ে যাবে, মানে কি ওই লিঙ্কটা কিন্তু ব্রেক হয়ে যাবে। একটা লিঙ্ক থাকে তো, ওই লিঙ্কটা কিন্তু ব্রেক হয়ে যাবে। এটাই হলো এই অপশানটার কাজ। তারপর নেক্সট অপশানে চলে আসি। তারপর কি অ্যাক্সেস পেমেন্ট মেথডস, এটাকে অন করে দিলাম, এটাকে অফ করে দিলাম। মানে কি অ্যাক্সেস পেমেন্ট মেথড অ্যালাউ সাইটস টু চেক ইফ ইউ হ্যাভ পেমেন্ট মেথডস সেভড। এটার অপশান কী বলছে, আপনি ধরুন কোনো পেমেন্ট মেথডটা যদি অন করে রাখেন, আপনি ধরুন কোনো সাইটে গেলেন, সেই সাইট থেকে দেখেন কী বলছে অ্যালাউ সাইটস টু চেক, মানে আপনি ধরুন কোনো সাইটে পেমেন্ট করছেন, পেমেন্ট করার পর আপনি কি ধরুন ATM কার্ড নাম্বার ওসব কিছু আপনি দিলেন বা UPI পিন দিলেন, সেগুলো কিন্তু আপনারা সেভ যদি করেও রাখেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই, আপনার কিন্তু ওখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্ট না হলে কিন্তু আপনার ওখান থেকে কোনো কিন্তু পেমেন্ট হবে না। এটাই বলছি, এটা যদি অন করে রেখে দেন সেটাই হলো এটার কাজ।
এটা কিন্তু খুবই মারাত্মক জিনিস বন্ধুরা। যদি আপনারা ধরুন মোবাইলটা কোনো কারণবশত কোনো বিঘাত হয়ে যায় বা মোবাইলটা চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পেমেন্ট মেথডগুলো যদি কোনো সেভ থাকে এখানে, তাহলে কিন্তু প্রচুর লিক হয়ে যাবে। কেননা পেমেন্ট হবে, আপনার কেটে নেবে, আপনার কোনো কিছু, আপনার কোনো সিকিউরিটি থাকবে না। ওই জন্য কিন্তু এই অপশানটা আপনার অন করে রাখা অবশ্যই প্রয়োজন। এই অপশানটার কাজ হচ্ছে, আরেকবার বলে দিই, যখন কোনো পেমেন্টের অপশান চলে আসবে, আপনি ধরুন কোনো দিন কোনো পেমেন্ট করেছেন, নিয়ে হঠাৎ করে আপনার ধরুন এটা সেভ হয়ে থেকে গেছে, বা আপনি সেভ করে রেখেছেন পেমেন্ট মেথডটাকে, এটিএম কার্ড, পিন নম্বর, ইউপিআই সব সেভ করে রেখেছেন। কিছু কারণবশত আপনার মোবাইলটা হারিয়ে গেল বা ধরুন কিছু হলো, তখন কি হলো, যে করবে, যে ধরুন মোবাইলটা পেয়েছে, সে কি করবে, কিছু পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেবে। আর যদি এটা অন করে রাখেন তাহলে কী হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে বা আপনার পিন নম্বর চাইবে বা প্যাটার্ন চাইবে, আপনি সেটা আপনি জানেন, ও তো জানবে না। ওই জন্যই কিন্তু আপনারা এই অপশানটা অন করে রাখবেন, তাহলে কিন্তু পেমেন্টের ক্ষেত্রে আপনার বহুত বড় আপনার ফায়দা হবে, নাহলে কিন্তু আপনার বহুত বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ছিল বন্ধুরা আপডেটগুলো। এবারে দেখুন নেক্সট যে অপশানটা হলো সেটা হলো আমার, দেখুন সাইট সেটিং। দেখুন সাইট সেটিংসে আমি চলে আসলাম। সাইট সেটিংসে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আমার কিন্তু চলে এসেছে। আক্স লেটার, আক্স ফাস্ট করা আছে। এগুলো কিন্তু খুবই বন্ধুরা মারাত্মক জিনিস। সাইট সেটিংসটা আপনাদেরকে আগেই যে বললাম সাইট সেটিংসটার কাজটা কী। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক করে ম্যানেজ করতে হবে, তবেই কিন্তু আপনার সাইট সেটিংসটা মানে ঠিকঠাকভাবে কাজ হবে, নাহলে কিন্তু আপনার সব সাইট কিন্তু ব্লক হয়ে থাকবে। আপনাদেরকে তো ফার্স্টেই যখন বললাম সাইট সেটিংসের কলম গিয়ে পড়ে কেন সাইট সেটিংসটা দরকার আমাদের। ঠিক আছে, এগুলোই কিন্তু সাইট আপনারা দেখে নেবেন যে আপনাদের সাইট সেটিংসটা কোনগুলো দরকার না দরকার, সেই অনুযায়ী কিন্তু আপনারা সেটাকে অ্যাক্টিভ করবেন। আক্স ফাস্ট করে রাখলে কি হয়, আক্স ফাস্ট করে রাখাই ভালো, কেননা যখন দরকার হবে তখন অটোমেটিকই আমাদের ক্রোম ব্রাউজার সেটাকে অ্যালাউ করে রেখে দেবে। ওই জন্য আক্স দেখুন সব জায়গায় কিন্তু আমরা আক্স করা আছে। আমি কিন্তু এখান থেকে ছেড়খানি করিনি, ঠিক আছে, বা কোনো কিন্তু এখানে করিনি। ঠিক আছে, এই জন্যই ক্রোম ব্রাউজার কিন্তু আমাদের অটোমেটিকই সেটাকে সেভ করে রেখে দেবে। ওই জন্য এইসব জিনিসগুলো আপনারা ছেড়খানি করবেন না, এগুলোকে যেমন আছে তেমনই রেখে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে, নাহলে কিন্তু প্রচুর আপনারা সমস্যায় পড়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে গেল, কেননা বড় হবেই, কেননা এইসব জিনিসগুলো আপনাদেরকে কিন্তু জেনে রাখা ভালো, না জানলে আপনাদেরই ক্ষতি হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।